ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতীর মহিমা আগের দিন তো সম্পূর্ণ করতে পারি না, সেই ভাগবতীর মহিমায় আজ আপনাদের শোনাব। মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ সেটি পরে শোনাব। শ্রীমদ্ ভাগবতীর মঙ্গলাচরণে 3টি শ্লোক আছে। একটিতে ইষ্ট দেবতার বন্দনা, একটিতে বস্তু নির্দেশ, আর একটি জগতের প্রতি আশীর্বাদ। মঙ্গলাচরণে 3 জিনিস থাকে: ইষ্ট দেবতার বন্দনা, জগতের প্রতি আশীর্বাদ, আর বস্তু নির্দেশ। কোন বিষয়ে শাস্ত্র বলতে শুরু করেছেন সেটার নাম হচ্ছে বস্তু নির্দেশ। আগের দিন জগতের প্রতি আশীর্বাদ এবং ইষ্ট দেবতার বন্দনার কথা বলেছি, আজ শোনাব বস্তু নির্দেশের কথা। অর্থাৎ একটা শাস্ত্র তার 4টে বিষয় থাকে। কি কি থাকে? সম্বন্ধ, অধিকারী, বিষয় এবং প্রয়োজন। এই 4টে, যে কোনো শাস্ত্রের উদ্দেশ্যে 4টে জিনিস থাকবে। শ্রীমদ্ ভাগবতে সম্বন্ধ তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ। অধিকারী কারা? বললেন নির্মৎসর সাধুজন। বিষয় কি? বেদং বাস্তবং বস্তু, যা বাস্তব বস্তু তাকে জানা। ফলটা কি? তা বললেন তাপত্রোন্মূলনম, ত্রিবিধ তাপের উন্মূলন। সেই সঙ্গে ঈশ্বর সদ্য হৃদি অবদ্ধতি, ভগবান শ্রীহরি হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। ধর্ম প্রচ্ছিত কবিতব অত্র পরম নির্মৎসরানাং সদাং, বেদং বাস্তবং অত্র বস্তু শিবদং তাপত্রোন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরে ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। ধর্ম প্রজ্জিত করিতব অত্র পরম। পরম ধর্ম অত্র নিরূপতে। শিরসাই বলছে, অন্যান্য শাস্ত্রে ধর্মের কথা বলা হয়েছে, কিন্তু পরম ধর্মের কথা বলা হয় না। যদি বলা হয় বেদব্যাস, তুমি তো মহাভারত রচনা করেছ, 7খানা পুরাণ রচনা করেছ, তোমার আমার শ্রীমদ্ ভাগবত রচনা করার কি প্রয়োজন ছিল? তাই বলছেন বেদব্যাস, আমি অন্যান্য পুরাণে মহাভারতে ধর্মের কথা বলেছি, কিন্তু জীবাত্মার যে ধর্ম, পরম ধর্ম, সেই পরম ধর্মের কথা বলি নাই। আর বলি নাই বলি চিত্তে আমার প্রশান্তি আসে নাই। 7খানা পুরাণ রচনা করেছি, ব্রহ্মসূত্র রচনা করেছি, মহাভারত রচনা করেছি, সমস্ত ধর্মকার্য সুসম্পন্ন করেছি, তথাপি নাকমা পরিতুষ্যতি মে, তথাপি আমার মন, আমার আত্মা শান্তি পাচ্ছে না। এর যে কি কারণ তাও তো আমি বুঝতে পারছি না। বেদব্যাসকে বলা হয় ভগবান শ্রীহরির জ্ঞান শক্তির আবেশ অবতার। নারদ যেমন ভক্তি শক্তির আবেশ অবতার, ব্যাসদেব তিনি ভগবানের অবতার। ভগবান ব্যাস ও নারায়ণ সাক্ষাৎ, ব্যাসদেব সাক্ষাৎ নারায়ণ। তিনি এসেছেন ভগবান শ্রীহরি ব্যাস উদ্ধার করে যুগে যুগে আসেন। গীতা ভাগবত আদি শাস্ত্রের বেদ বিভাগ করবার জন্য যুগে যুগে আসেন তিনি।
প্রলয়ের পর যখন নূতন সৃষ্টি হয় তখন আবারই ভগবানই আসেন ব্যাস রূপে যুগে যুগে। সেই ভগবান বুঝতে পারছেন না কেন তার অন্তরের অপ্রসন্নতা, কেন অন্তরটা আমার শান্তি পাচ্ছে না। আমি জগতের হিতের জন্য এত কাজ করলাম, তাহলে তোমার শান্তি পাওয়া উচিত ছিল। আমি যদি খারাপ কাজ করেছি মনটা বাসাম থাকবে, আমি পরে অপকার করেছি, পরে ক্ষতি করেছি, যদি পরে মঙ্গল করে থাকি, পরে কল্যাণ করে থাকি, তাহলে তো মনটা আমার শান্ত থাকবে না। তা ব্যাসদেব ভাবছে আমি সবার মঙ্গল সাধন করেছি, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র নর নারী কেউ বাদ যায় না, সবার। তথাপি নাত্মা পরিতুষ্য তিনি, তবু আমি মনে কিন্তু আনন্দ পাচ্ছি না, কারণ মূলম অব্যক্ত, আবার তার যে মূল কারণ সেটা আমার কাছে অব্যক্ত। এমন সময় এলেন দেবর্ষি নারদ। নারদ একটি অবতার, ভক্তি শক্তির অবতার নারদ। জগতে যত ভক্ত আছে সমস্ত ভক্তের প্রতিনিধি হলেন নারদ। ভগবান তার চিত্তের অপ্রসন্নতার কারণ বুঝতে পারছেন না। ভক্ত এসে তার হৃদয়ের কারণটি, অপ্রসন্নতার কারণটি বলে দিচ্ছে। দেখুন এবার শ্রীমদ্ ভাগবতে প্রথম হতেই কেমন ভক্তির জয়যাত্রা, ভক্তির জয়যাত্রা। গীতাতেও যেমন দেখি প্রথমেই ভক্তের জয়যাত্রা, ভাগবতেও দেখি ভক্তির জয়যাত্রা, ভক্তি জয়যাত্রা। বললেন বুঝতে পারছো না তুমি? তা বলে না দেবর্ষিপাদ, আমি এত মঙ্গলজনক কর্ম করো অন্তরে আমি শান্তি পাচ্ছি না, তার কারণটাও আমি জানি না। গোবিন্দ যেমন অন্তর্যামী রূপে সর্বভূতের হৃদয়ে থাকেন, ভক্ত তেমনি জীবের অন্তরচারী, অর্থাৎ জীবের অন্তরে প্রবেশ করে বলতে পারেন জীব কি ভাবনা চিন্তা করছে, কি করেছে কি করে না। তুমি আমার অন্তরে প্রবেশ করে বলো কেন আমার এই অপ্রসন্নতা। বলছেন দেখো তুমি যেমন করে ধর্মার্থ কাম্যক্ষের কথা বর্ণনা করেছ, তেমন করে বাসুদেবস্য মহিমা ন ঝটু বর্ণিত, গোবিন্দের মহিমা তুমি তেমন করে বর্ণনা করো না। তার ফলে তোমার হৃদয় গুহায় যে হরি বসে আছেন না, তিনি প্রসন্ন হন নাই, আর তিনি প্রসন্ন হন নাই বলে তুমি মনে শান্তি পাচ্ছ না। তাই মনে তার দর্শনং ক্ষীরম, তাই আমি মনে করি আপনার দর্শন শাস্ত্র ক্ষীরম মানে অপূর্ণ, আপনার দর্শন অপূর্ণ হয়ে রয়েছে। হৃদয় গুহায় যে গোবিন্দ রয়েছেন, গোবিন্দের মহিমা আপনি বর্ণনা করেন না। নজত বচস চিত্রপদং হরের যশ জগৎ পবিত্রং পবিত্র করেছি। বললেন নজত বছর চিত্রপদং হরের যশ, যদ বছর যে বাক্যটা চিত্রপদং সুন্দর সুন্দর পদযুক্ত, কিন্তু হরের যশ গোবিন্দের গুণ বর্ণনা করেন নাই। অতি বাক্য তার অলঙ্কার আছে, ছন্দ আছে, রস আছে, ভাব আছে, সব আছে, একটা বাক্যে যা যা থাকবা সব আছে, কিন্তু হরির গুণ বর্ণিত হয় নাই। নজত বছর চিত্রপদং হরের যশ জগৎ পবিত্র প্রকৃত করেছি। তাকে কি বলে বায়সকে তীর্থম, সেটা বায়স মানে কাকতুল্য কামী ব্যক্তিগণের তীর্থক্ষেত্র। নতত্র মানুষা নিরবন্তী কুশিক্ষয়া, যারা কৃষ্ণ ভক্ত কুশিক্ষয়া অর্থাৎ পরব্রহ্মে বিচরণ করছেন, তারা সেখানে যান না। মানস সরোবরে হংস, সে তো স্বর্ণকমল খেয়ে মৃণাল খায়, মানুষ সব বিচার করি। আমরা বাড়ি ইন্দ্রদেবতা সে আসবে না। তাই কৃষ্ণ ভক্ত যারা তারা মানুষ সরোবরের হংস, তারা পরমহংস প্রিয়, তারা পরমহংস,
হংস কাকে বলে? সার আর অসার মিলিয়ে দিলে অসারটা ফেলে দিয়ে সারটা গ্রহণ করে। আর পরমহংস কাকে বলে? সারের মধ্যে থেকে আবার যারা সার গ্রহণ করে, সারাত্মা, তাদেরকে বলে পরমহংস। তা ভাগবত ধর্ম কাদের? পরমহংসজনের প্রিয় ধর্ম। সেই পরমহংসজন যারা কৃষ্ণের প্রেম সমুদ্রে সাঁতার কাটছেন, তারা তো তোমার ওই ইন্দ্র ডোবায় এসে আসবে না। ন তত্ত্ব মানুষা হংসা নিরবন্তু কুশিক্ষয়া। তাই কৃষ্ণ ভক্তেরা পরমহংসেরা আনন্দ পান নাই, আর তার আনন্দ পান পেয়ে গোবিন্দ আনন্দ পান নাই, আর তারপর তোমার চিত্ত প্রশান্তি আসে নাই, তোমার দর্শনটা অপূর্ণ হয়ে রয়েছে। তুমি গোবিন্দের মহিমা বর্ণনা করো, গোবিন্দের মহিমা বর্ণনা করো, আর সেই মহিমা জগৎবাসীকে শোনাও। কলির জীব কেমন করে মুক্তি পাবে? কলির জীবের আর কোনো কিছু করবার ক্ষমতা নাই, তাদের শাস্ত্র জ্ঞান নাই, জপ ধ্যান কিছুই তাদের নাই, তাদের দেহ মন সব অপবিত্র। সুতরাং তারা উদ্ধার হবে কেমন করে? এই যে কোটি কোটি বিশ্ববাসী কলির জীব, তারা কেমন করে মুক্তি লাভ করবে? তুমি তাদেরকে পথ দেখাও। কি করে? না, হরিকথা, পবিত্র হরিকথা শোনাও। আর জপ ধ্যান জ্ঞান গায়ত্রী কিছুই লাগবে না। আসরে এসে কানটা পেতে দেবে, তাহলে হরি কানের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করবে, হৃদয় নির্মল হয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দু, কৃষ্ণের সর্বসম সব চিদানন্দ। চৈতন্য চৈতামৃতের পয়ের কেমন নাম দেখুন, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ এবং কৃষ্ণ লীলা তিনটেই চিন্ময়। কৃষ্ণের সর্বসম, কৃষ্ণ যেমন চিন্ময় তেমনি কৃষ্ণ নাম চিন্ময়, কৃষ্ণ গুণ চিন্ময়, কৃষ্ণ লীলাও চিন্ময়। তাই যে কৃষ্ণ কথা শুনছেন সেটি কানে যাচ্ছে, সেটি ব্যর্থ কথার মতো, জগতের কথার মতো নয়, সেটা কানে যাচ্ছে, কানের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করে মর্মমূলে প্রবেশ করছে, আর মর্মমূলে প্রবেশ করে কি করছে? হৃদয়টাকে পরিষ্কার করে দিচ্ছে। তবেই তো ভগবানের বাসস্থানের জায়গা হচ্ছে। হৃদয় অন্তস্থ ভগবান শ্রীহরি হৃদয়ের মাঝে গিয়ে বসছে। তাই দেখো, কৃষ্ণ নামে কৃষ্ণ কথা কেমন দেখুন তেমন, যে শক্তি আর অন্য কোনো কথার নাই, একমাত্র ভাগবতে আছে। কেন? ভাগবতের কথাগুলি কেমন বলছেন? পরম প্রভাবময়, ভয়ঙ্কর শক্তিযুক্ত, পরম রসময়। এই ভাগবতী কথার এমন মহামহিমা, বলছে এত প্রভাব, বুঝুন আর না বুঝুন একবারে আসলে বস্তি হলো। বুঝলে তো ভালোই, যে না বুঝতে পারেন তাতেও ক্ষতি নাই, কথাগুলো যদি কানের মধ্য দিয়ে প্রবেশ করে তারই মহামঙ্গল লাভ হয়ে যাবে। শুনিলেই হয় বড় হিত, বুঝুক না বুঝুক শুনলেই হয় বড় হিত, শুনলেই হৃদয় নির্মল হয়ে যায়। কৃষ্ণ কথার এমন মহামহিমা। এই কৃষ্ণ কথায় কি আছে? ধর্ম প্রচ্যুত কৈতব অত্র পরম নির্মৎসয়ানাং সদাং। এই ভাগবতের বর্ণনীয় বিষয় কি? ভাগবতের ধর্ম প্রচ্যুত কৈতব অত্র পরম, পরম ধর্ম, অত্র পরম ধর্ম নিরূপতে। এই শ্লোকটায় তিনবার অত্র আছে। অত্র মানে এইখানে, তিনবার মানে ত্রিশক্তি করে, এইখানেই আছে, এইখানেই আছে, এইখানেই আছে, আর কোথাও নাই। এইখানেই আছে, এইখানে আছে, এইখানে আছে, তিনবার অত্র। প্রথম চরণে অত্র, দ্বিতীয় চরণে অত্র, চতুর্থ চরণে অত্র, তিন জায়গাতেই অত্র। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম বললেন। এখানে কেমন ধর্ম? অকৈতব ধর্ম, যেখানে বিন্দুমাত্র কপটতা নাই। কপটতা মানে কৃষ্ণ ভজন করতে গিয়ে আমরা ভজন করি, একটা ঠিক কিছু ভগবানকে খেয়ে বসি, ধন দাও, মান দাও, যশ দাও, খ্যাতি দাও, অর্থ দাও, বৃত্ত দাও, পুত্র দাও, একটা একটু কিছু ভগবানের কাছে কারণ নহলে মুক্তি দাও, এই বলি তো। বলেন তাহলে কি হয়ে গেল? বলে ওই ভক্তিটা নষ্ট হয়ে গেল, ভক্তিটা, ওই ভক্তিটা কৈতব যুক্ত হয়ে গেল, কপটতা যুক্ত। ভগবানকে চাইছি না, ভগবানের কাছে ধন জন চাইছি।
ভগবান সেখানে উপলক্ষ মাত্র, লক্ষ্য আমার ধন জন যশ বিত্ত। তাহলে কপটতা, যাকে ভজছি তাকে চাইছি না, তার কাছে অন্য জিনিস চাইছি, এটার নামই হলো কপটতা, কৈতব। বলে ভাগবত ধর্মে কপটতা নাই, কোনো চাওয়া নাই ভগবানের কাছে। না চাইলেও সব পেয়ে যাবেন, কিন্তু চাইতে হবে না। ভক্ত চালাক, শ্রীহরি ভজে সে বুদ্ধিমান জন। চাইলে কি পাবো, না চাইলে অনেক পাবো। আপনি যদি একটা বড় লোক কাছে বলে আমার 10,000 5,000 20,000 দেন, দিয়ে দেবেন। চালালো কি বলবে, আমি আপনার কাছে টাকা নেবো না, টাকা নিতে আসি নাই। তাহলে কি নিতে এসছো, আমি আপনাকে নিতে এসেছি, আপনাকে নিতে এসেছি। তাহলে কোন লোকটা চালা করুন দেখি, যে টাকার মালিক তাকে আমি নিয়ে দিলাম। ভগবানকে, তাই ভগবানের কাছে ধন জন বললে তাকে ধর্ম অর্থ কাম মোক্ষ কিছুই চেয়েও না ভগবানের কাছে। বলে গোবিন্দ আমি তোমাকেই চাই, তোমাকেই চাই। গোবিন্দকে পেলে আবার অভাব কিসে, গোবিন্দকে পেলে আর অভাব থাকে নাকি, সব অভাব দূরে চলে যায়। এই ভাগবত ধর্মটা কেমন, গোবিন্দকে চাওয়া। ভাগবত ধর্মে কোনো কিছু চাওয়া নাই, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটিকে আমরা কি বলি, পুরুষার্থ। পুরুষার্থ মানে পুরুষের প্রয়োজন, পুরুষ মানে জীব, অর্থ মানে প্রয়োজন, জীবের প্রয়োজন মিটে যায়। কি কি, প্রথমে যখন কামনা আসে অন্তরে, কামনা বাড়ি হোক, ঘর হোক, টাকা হোক, পুত্র হোক ইত্যাদি কামনা অন্তরে জন্মান। এবং সেই কামনাটা পূরণ করবার জন্য আমরা কি করি না, পাপ পুণ্যের বিষয়ে ভোগ করি। পাপ হয় হোক, পুণ্য হয় হোক, আমার কামনা পূর্ণ হলেই হচ্ছে। পাপ হবে, পাপ পুণ্যের বিষয়ে ভোগ। তাহলে কাম প্রথম মানুষ জীবনে আদিমতম মানুষ চাহিদাই হলো কাম। আবার যার একটু হতে না পাপ পুণ্য না, আমি কামনা পূরণ করবো কেমন করে না, নীতি অনুসারে, নিয়ম নীতি মেনে চলবো। তারা কি করবে, তারা অর্থ উপার্জনের চেষ্টা করে, অর্থের দ্বারা কামনা পূর্ণ করার চেষ্টা করে। তাহলে কাম, অর্থ, তারপরে ধর্ম। এইবার আরেকটু উন্নত শ্রেণীর লোক, তারা চায় এই জন্ম তো কাম্য বস্তু পূর্ণ হলো, আবার পরজন্ম যাতে হয় তার জন্য একটু কী করেন, দান ধান করেন, যাতে আবার পরজন্ম হয়। অন্ন দান করলে অন্ন হবে না, পরজন্ম অন্ন হবে, এই জন্য করেন, ধর্ম করেন। তাহলে কাম, অর্থ, ধর্ম। আর একদল মানুষ আছেন, তারপরে না বাবা আমরা আর সংসারই আসতে চাই না, আমরা চাই একবারে নিবৃত্তির পথ, মুক্তির পথ, যে আর কোনোদিন মাতৃ গর্ভে আসতে হবে না, সংসার যন্ত্রণা ভোগ করতে হবে না। তাই দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ প্রবৃত্তি পরায়ণ, তারা চান ধর্ম অর্থ কাম। আর এক শ্রেণীর মানুষ আছেন, তারা চান মুক্তি, তারা চান সংসার থেকে চিরকালীন মুক্তি। তা বলেন দেখো, কবিরাজ গোস্বামী বলছেন, অজ্ঞানতমের নামে কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এই সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্ম অর্থ কাম এগুলা তো কৈতব বটেই, মুক্তি বাঞ্ছা সেটাও কৈতব প্রধান। শুধু কৈতব নয়, কৈতব প্রধান। জগতে যত কপটতা আছে, সমস্ত কপটতার মধ্যে শ্রেষ্ঠ কপটতা হলো মুক্তি চাওয়া। কেন বলেন, ধর্মার্থ কাম যারা চায় তারা ঠিক আবার কোনোদিন না কোনোদিন মহতের কৃপা লাভ করলে আবার গোবিন্দ সেবা পাবে। যারা মুক্তি চায় তারা কোনোদিনই আর গোবিন্দ সেবা পাবেন না, মুক্ত গোবিন্দ পান না। তাই দেখুন, প্রহ্লাদ মুক্তি চেয়েছেন, প্রহ্লাদ মুক্তি চান নাই, ধ্রুব মুক্তি চান নাই, হনুমান মুক্তি চান নাই, আমরা শাস্ত্র বই দেখতে পাই মুক্তি চান নাই। ভগবানের প্রেম ভক্তি তারা কামনা করেছে, কিন্তু ভগবানের কাছে তারা মুক্তি চান নাই। তাহলে ধর্ম অর্থ কাম এটার দ্বারা আবার কোনোদিন যদি মানব জন্ম লাভ হয়, মহতের কৃপা লাভ হয়, গুরু কৃপা লাভ হয়, তাহলে আবার একদিন না একদিন গোবিন্দ সেবা পাবো।
কিন্তু আমি যদি মুক্ত হয়ে গেলাম আমার তার চিহ্নই রইল না, আমি তার গোবিন্দে লীন হয়ে গেলাম, সুতরাং আমার আর কোনোদিন গোবিন্দ সেবা প্রাপ্তির আশা রইল না। সেখানে বলছেন কৈতব প্রধান ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব, এগুলো সব তো কৈতব, আর তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এই মোক্ষ বাঞ্ছা যদি হৃদয়ে থাকে তাহলে কোনোদিনই কৃষ্ণ ভক্তি হৃদয়ে আসবে না, সে হৃদয়ে যায় না। যে হৃদয়ে ভক্তি মুক্তি পিশাচিনী থাকে সে হৃদয়ে যায় না। যেখানে ভক্তি মুক্তি চণ্ডালিনী থাকে সে হৃদয়ে যায় না। শুদ্ধা সাধ্বী পতিব্রতা ভক্তি মহারানী সে হৃদয়ে যায় না। শুদ্ধা সাধ্বী পতিব্রতা যা একটাই জীবন লক্ষ্য গোবিন্দ সেবা, সেই শুদ্ধা সাধ্বী ভক্তি মহারানী বলেন যতক্ষণ তোমার হৃদয়ের মাঝে ভোগের বাঞ্ছা মুক্তির বাঞ্ছা আছে ততক্ষণ তোমার হৃদয়ে ঢুকবই না। আপনার বাড়ির উঠানে একটা চণ্ডালিনী নৃত্য করছি, শুদ্ধা সাধ্বী পতিব্রত বলে ওখানে যাবো না বাবা, ওর স্পর্শটাও দর্শনটাও খারাপ, ওর অঙ্গের হাওয়াটাও খারাপ, যাবে যাবে না। এমনি যেখানে ভক্তি মুক্তি বাঞ্ছা যে হৃদয়ে থাকে বললেন সেই হৃদয়ে ভক্তি মহারানী প্রবেশ করেন না। তাহলে এখন ভাগবতী ভক্তিটা কেমন কত উঁচু ধরে, যার সঙ্গে আর জগতের অন্য কোনো শাস্ত্রের তুলনা হয় না। যখন ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম। প্রজ্জিত মানে উপসর্গ আছে, উজ্জিত মানে পরিত্যক্ত, অর্থাৎ ধর্ম অর্থ কাম এগুলো পরিত্যাগ করা হয়েছে। আর শিল সাহেব বলছেন প্রশব্দেন মোক্ষাভি সন্ধিরপি নিরস্ত, শিরস্বামী টিকায় বলছেন। আর ওই প্রপসর্গের দ্বারা মোক্ষ বাঞ্ছা পর্যন্ত পরিত্যক্ত হল। তাহলে ভাগবত ধর্ম যে সকলের শীর্ষে এবং শ্রীমৎ ভাগবত যে সকলের উপরে শাস্ত্র চক্রবর্তী, এখান থেকে পড়া হয়ে যায়। এবং পরম ধর্মের ধর্ম প্রচিত কৈতবত্র পরম বলেন কারা এই ধর্মের অধিকারী, নির্মৎসরানাং সদাং, মাৎসর্য যাদের মধ্যে নাই তারাই এই ধর্মের অধিকারী। ছটা রিপু আছে আমাদের, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ছটা রিপু আছে। তো তা এই কাম ক্রোধ লোভ মোহ অনেকেই ত্যাগ করতে পারেন চেষ্টা করে, কিন্তু মাৎসর্য আমরা চিনি না, ও ভক্তির ছদ্মবেশে ঢুকে পারে, ভক্তির ছদ্মবেশে ঢুকে পারে। একজন ভজন করতে গেছে তো সে বলে আমার মতো ভজন সেই জগতে আর কেউ না, আমি যে ভজন করি আমি 1 লাখ 2 লাখ নাম করি, আমার মতো ভজন শিখব না। দেখুন কেমন অন্তরে কেমন অহংকারে শিখে, দেখুন কেমন মাৎসর্য শিখেছে। ও কি নাম করে, আমি তার চেয়ে বেশি নাম করি, আমি তার চেয়ে বেশি নাম করব। ও কটা তীর্থ গেছে, আমি তার চেয়ে বেশি তীর্থ করেছি। ও কি শাস্ত্র করেছে, আমি তার চেয়ে অনেক বেশি শাস্ত্র করেছি। মনে মনে ঠিক এই মাৎসর্য দেখা যায়। যেমন রাজায় দেখা যায় মাৎসর্য দেখা যায় না, যে ওর কত ঐশ্বর্য আছে, কোন সম্পর্কে আমার তার চেয়ে বেশি আছে। বলে ঠিক এমনি করে ওই ভক্তির ছদ্মবেশে মাৎসর্য প্রবেশ করে। অনেক সাধু মহাত্মা সব ধর্ম অর্থ কাম মোক্ষ পরিত্যাগ করেছে, মাৎসর্য পরিত্যাগ করতে পারে। তাই বলে দেখো মাৎসর্য যার অন্তর থেকে একবারে চলে গেছে, অন্তর থেকে মাৎসর্য, তারাই সেই পরমহংসগণ, তারাই একমাত্র এই পরম সম্পদের অধিকারী, পরম ধর্মের অধিকারী, একমাত্র তার। এর অধিকারী নির্বাচন হয়ে গেল, অধিকারী নির্বাচন। বিষয়বস্তু হল পরম ধর্ম, অধিকারীকে এই ধর্মে। তাহলে ভাগবত পরমহংস যাদের মধ্যে বিন্দুমাত্র মাৎসর্য নাই, মানুষের প্রতি ভালোবাসায় যা আছে, সর্বভূতানুকম্পিনাং, শিরোধান টিকা বলছেন সমস্ত জীবের প্রতি যাদের ভালোবাসা রয়েছে, অনুকম্পা রয়েছে, তাদেরই ধর্ম হলো এই ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম কি করেন, নিজেকে কি ভাবেন, নিজেকে ভাবেন আমার তো ভজন হলো না, অমুক আমার সাথে বেশি ভজন করছে, আহা কৃপা করে আমাকে একটু কৃপা করুন, আমার যাতে ভজনটা হয়, আমি তো কিছুই ভজন করতে পারলাম না।
এত ভজন করেও হরিদাস ঠাকুর বলছেন আমার কিছুই ভজন না, আমার জীবনটা সনাতন। কি বলছেন, দেখো তোমাকে মহাপ্রভু কত ভালোবাসে, তোমার দেহটায় কত প্রয়োজন, তাই তোমাকে দেহ ত্যাগ করতে দিল না। আর দেখো আমি কিছুই করতে পারলাম না। বলছেন হরিদাস এই কথা বলো না, হরিদাস দেখো মহাপ্রভু তোমার কত ভালোবাসেন, তোমাকে ছুঁতে আসেন, বলে তোমার দেহটা ছুঁলে আমি পবিত্র হয়ে যাবো। দেখো তুমি নামের আচার করো, নামের প্রচার করো। দেখেছেন যেমন সনাতনের দীনতা তেমনি আমাদের হরিদাস ঠাকুরের দীনতা। সনাতন তো উচ্চকোটি ব্রাহ্মণ, রাজমন্ত্রী, আবার কত উচ্চ পদে রাজমন্ত্রী, তবু কোনো দিন যেতেন না জগন্নাথ মন্দিরের কাছে। কারণ যেতেন রূপ সনাতন দুজনেই তো উচ্চকোটির ব্রাহ্মণ। কর্ণাটকের ব্রাহ্মণ, বাঙালি অমুক নয়, বাঙালি মাছ খেয়ে অমুক নয়, একবারে কর্ণাটকের ব্রাহ্মণ, কর্ণাটকের ব্রাহ্মণ হয়েছেন তো একবারে নিরামিষাসী, জন্ম থেকে নিরামিষাসী, উচ্চকোটির ব্রাহ্মণ। সেই উচ্চকোটির ব্রাহ্মণ কিন্তু যাবেন না, কেন? আমি ম্লেচ্ছের অধীনে কাজ করি, তাই আমি ম্লেচ্ছের অধীনে কাজ করি। দেখেছেন কতখানি দীনতা, সনাতনের অন্তরে কতখানি দীনতা। এত উচ্চকোটির ব্রাহ্মণে উচ্চ পদে অধিষ্ঠিত হয়েও কতখানি দীনতা। রূপ সনাতন কোথায় এসে উঠতেন? পুরীতে এসে যেখানে হরিদাস ঠাকুর থাকে সে উঠতেন। মহাপুরুকে ওই সনাতন প্রণাম করছে, প্রভু সনাতনকে ছুঁয়ো না, আমি তো ম্লেচ্ছ সাবি, আমাকে ছুঁয়ো না প্রভু। বলছি না সনাতন, তোমার পবিত্র ধর্ম নাহি কামত। ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড ধরিতে, তুমি ব্রহ্মাণ্ড শোধন করে দাও। ভক্তি বলে তোমার এত ভক্তি, তুমি আমাকে শিক্ষা দান করতে, তুমি জগৎগুরু সম। দেখেছেন এতখানি, তথাপি কতখানি দীনতা। রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী বা দীনতা একবার ছয় গোস্বামী বৃন্দাবনে কাঙাল বেশে কেমন ভজন করছে দেখে দিকে একবার। এইরকম জগতে আর ভজন দেখান, অন্য কোনো ধর্মে দেখান। এক গোস্বামী পাঁচজন কাম করে বৃন্দাবনে গিয়ে ভজন করছেন। ছেঁড়া কাঁথা নেড়া মাথা কাঁধে বহির্বাস, লোকে সুদাইলে বলে মুই চৈতন্যের দাস। একটা ভিক্ষার ঝুলিও তোকে থাকে, ভিক্ষার ঝুলিও নয়। হাত পেতে যদি কেউ দিলেন একটু, কোনো ব্রজবাসী কৃপা করে একটু ঘোল মাথা চানা চর্পণ করে, কবু চানা চর্পণ, কবু উপবাস, কখনো হলো কখনো হলো, তার জন্য কোনো দুঃখ নাই। দেখেছেন তো কেমন দিন বেশি ভজন করছেন জগৎকে। তার তো নির্দেশিত, তার যখন ভজন করার কি দরকার ছিল না, সাধনা করার দরকার ছিল না। তিনি বিশ্ব জগৎকে শিক্ষা দান করবেন। দেখো কেমন করে আনুগত্যময় ধর্ম, কেমন করে করতে হয় এই ধর্ম। প্রচিত কৈতব পরম ধর্ম, কোনো বাঞ্ছা নাই, কোনো বাঞ্ছা নাই জগৎ যে আমাকে মুক্তি দাও করো, পরজন্মে মুক্তি আছে, তারা তো মুক্ত পুরুষ, কোনো প্রার্থনা অন্ত করছে। তাহলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই মাৎসর্য যাদের চলে গেছে, কামনা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছটাকে আমরা রিপু বলি কেন? এরা মানব জীবনে পতন ঘটিয়ে দেয়। কাম এমন ভয়ঙ্কর শক্তিশালী, মানুষকে কত পথে যে নিয়ে যায় না, এ এত শক্তি, প্রবল শক্তি। তাহলে কামনাকে দমন করবার জন্যে কত জ্ঞানী কত যোগী যাচ্ছে নির্জন বনে, কোটি কোটি বৎসর ধরে ইন্দ্রিয়াদি সংযম করছেন, তাও তারা ব্যর্থ হয়ে যান। বসে বলে দেখো গো, শোনো, কামনাকে দমন করবার চেষ্টা করো না, তাকে কাজে লাগিয়ে দাও। কিরকম কাজে লাগালো? কাম কৃষ্ণের আরাধনে, ক্রোধে ভক্ত দেশি জনে, লোভে সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর বলছেন, দেখো কাম কৃষ্ণ আরাধনে, বলে কামনা আছে, কামনা খারাপ না, কামনা নিন্দনীয় নয়, আমরা তাকে প্রয়োগটা নিন্দা করি বলি। কাম থেকে একদিন প্রেমের উৎপত্তি হয়। পদ্ম ফুলটা যদি পাক না থাকতো, পদ্ম ফুলটা হতো, তার জন্ম তো পাকে, উপরে সে গোবিন্দের জনসভা দিয়ে বসে আছে, তাহলে কাম সেটি প্রয়োজন আছে। বললেন দেখো ওই কামনা থেকেই একদিন প্রেমের উৎপত্তি হবে। কাম একদিন তোমাকে পরম প্রেমে নিয়ে যাবে। আমরা দেখতে পাই মহাকবি কালিদাস তার সংস্কৃত নাটকে দেখেছেন দুষ্যন্ত শকুন্তলার প্রথম যখন ভালোবাসা হলো না, তখন কেমন রূপ দেখে ভালোবাসা। দুষ্যন্ত অপূর্ব রূপ,
শকুন্তলা দেখলেন, শকুন্তলা রূপ দুষ্যন্ত দেখলেন। প্রাকৃতিক জগতে কথা বলছি, প্রাকৃতিক জগতে রূপ দেখে ভালোবাসা তৈরি হলো, পরস্পরের মধ্যে পরস্পরের কামনা আদি করলো, পরস্পরের মিলনে ইচ্ছা আদি করলো। মহাকবি কালিদাস দেখলেন এই জিনিস স্থায়ী হবে না। কেন স্থায়ী হবে না? রূপ যৌবন যেই চলে যাবে, সঙ্গে সঙ্গে এই ভালোবাসাটাও চলে যাবে। তাহলে কি করতে হবে? ওই কামটাকে শুদ্ধ করতে হবে। কামটাকে শুদ্ধ। সোনা যখন খনি থেকে উঠে তখন সোনা মতো থাকে নাকি? গায়ে দেখতে ময়লা থাকে, পুড়ি 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 তো সোনা করতে হয়। কামও ঠিক তেমনি। বলে দেখো অশুদ্ধ বটে, তাকে শুদ্ধ করতে হবে। কি করে? তাকে আগুনের তাপ দিতে হবে। সোনাকে যেমন আগুনের তাপ দিয়ে সোনার আসল রূপটা পাওয়া যায়, ঠিক তেমনি কি বলে মাঝখানে দুর্বাসার অভিশাপ দিতে। দুর্বাসার অভিশাপের ফলে দুজনের মধ্যে বিরহ ঘটে গেল। আর সেই বিরহের আগুনে দুজন পুড়তে লাগলো। হৃদয় নির্মল হয়ে গেল যখন, তখন আবার দেখি মনীষীর আশ্রমে দুজন মিলন হচ্ছে। কায়দা দেখালেন এই জগতে প্রেমটা দুপুর এই বিষয় উঠতে পারে না। জগতে দেখালেন যে এই কাম, জাগতিক কাম, তাকে কেমন বিশুদ্ধ প্রেমে, দিব্য প্রেমে পরিণত করলেন মহাকবি কালিদাস। মেঘদূত ঠিক একই। মেঘদূত যক্ষ পত্নী প্রেমে এমনই কর্তব্য অবহেলা করেছে, যাও 1 বছর তোমার নির্বাসন দণ্ড। 1 বছর নির্বাসন দণ্ড ভোগ করে তখন হৃদয় বিরহ আগুনে পুড়ছে। যক্ষ পত্নী যখন মিলন হলো তখন কেমন সুন্দর বিশুদ্ধ প্রেমে, তখন আর ওই কামনা নাই, অশুদ্ধ কামনা নাই, চিত্ত বিশুদ্ধ হয়ে গেল। আবার রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এদের কাব্য নাটকগুলি উপন্যাস পড়ুন, দেখবেন এরা হচ্ছে এই জগতের প্রেমটা কি, জগতের কামটা কি, মাজা ঘষা করে একবার প্রেমে উত্তরণ করতে চেয়েছে। আমরা শরৎচন্দ্রের শ্রীকান্ত রাজলক্ষ্মীর প্রেম দেখেছেন তো, যারা পড়েছেন তারা জানেন কত সুন্দর করে শরৎচন্দ্র লিখেছেন। শেষকালে সেই কাম কেমন করে প্রেমে পরিণত হয়েছে আমি দেখতে পাই। দেবদাস গ্রন্থে দেবদাসী পার্বতী কেমন ভালোবাসা, কেমন ধীরে ধীরে কেমন কত উঁচুতে উঠে গেল প্রেমটা, ভালোবাসাটা। এই জগতের কামটা কি কত সুন্দর করে নিয়ে গেলেন একবারে এই জগতে শিখেছেন। ভক্তি জগতের প্রেম তো আলাদা বস্তু, কিন্তু তাকে যখন এই কামটাকে কেমন শুদ্ধ করে দিয়েছে। তাই ভক্ত বলে দেখো কামটাকে শুদ্ধ করে নাও। কাম আছে তো বলে ওকে 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 দমন করতেও না, ও স্বয়ং ভয়ঙ্কর শক্তি। ওই শক্তি ত্রিগুণ শক্তি নিয়ে, দ্বিগুণ ত্রিগুণ শক্তি নিয়ে তোমাকে পতন ঘটে। বিশ্বামিত্র গেলেন কাম দমন করতে, ও বাবা আবার 3 গুণ শক্তি নিয়ে ফিরে এলো। 3 গুণ শক্তি নিয়ে সে আবার ক্রোধে পরিণত হয়ে গেল। এই কামনা মানুষকে পাপ পথে নিয়ে যায়। দেখবেন গীতাতে 3য় অধ্যায় অর্জুন জিজ্ঞাসা করছেন যে আমি তো কোনো খারাপ কাজ করতে চাই না, কিন্তু কে যেন ফলপুরো আমার খারাপ কাজ করে। তখন ভগবান কি বলছেন? কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। কাম এস ক্রোধ এস, দ্বিবচনে বললেন তো, কাম আর ক্রোধ দ্বিবচন হয়ে গেল। সমুদ্ভব না বলে সমুদ্ভব, দ্বিবচনে সমুদ্ভবও হয়। যেমন রাম গত 1 বচন তো, রামশ্চ শ্যামশ্চ, তখন গত হবে দ্বিবচন হয়ে যাবে তো। তাহলে কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভবও হওয়া দিচ্ছিল। বলো না কেন? তাৎপর্য আছে। গীতাকার ভুল লেগে বলে ভুল নয়, ওই কামও যায়, কামও যা ক্রোধ তাই। কামটাই ক্রোধে পরিণত হয়ে যায়। কাম যখন বাধাপ্রাপ্ত হয় তখন সে কি হয়? তখন সে ক্রোধে পরিণত হয়ে যায়। আর সেই ক্রোধের ফলে কি হয় দেখেছেন তো, একবারে বিনাশ নিয়ে আসেন ক্রোধে। গীতাতে ভগবান যে ধ্যায়ত বিষাণ পুংস সঙ্গস্তে উপজায়তে সংঘাত সংজায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভক্তি সম্মোহ সম্মাদ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ পুনঃস্মৃতি। তাহলে কামের কি ভয়ঙ্কর ফল দেখুন, একবারে বুদ্ধিনাশ থেকে বিনাশ দিয়ে দিচ্ছে, ভয়ঙ্কর ফল কাম। কিন্তু সেই কামটাকে যদি আমরা শুদ্ধ করে নিই দেখেন তাহলে কি হয়? সেই কামটায় প্রেমেতে উত্তরিত হয়ে যায়। তাই কাম কৃষ্ণ আরাধনে কামনা আছে, তাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও, কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। দেখবে কাম বলে আমি ভালো কাজ পেয়ে গেছি, ভালো কাজ পেয়েছি, তাকে ভালো কাজ দিতে পারো না বলে কি করে? সে রাগ করে ব্রহ্মা বলেছে ব্রহ্মসূত্রে, তাকে ভালো কাজ দাও না, সেই জন্য রেগে তোমার ক্ষতি করে দেয়। একটা গরিবের ছেলে লেখাপড়া জানে, আপনি বড় ব্যবসায়ী, আপনার কাছে আমাকে চাকরি দেবেন, আমরা অনেক লোক খাটছে, তা আপনি সুযোগ পেয়েছেন তো? বলে হ্যাঁ, আমার তো অনেক গোয়ালে গরু জোর আছে, আমার গরু তুই ছাড়ি কাটতে পারবে? সেই লেখাপড়া যায়, বিয়ে বয়স ছাড়ি কাটবে, টাকা নেই বলে কিন্তু তাই দাও, ছাড়ি কাটি। কিন্তু মনে মনে সে তো অসন্তুষ্ট। বাবু বাড়িতে অনেক ছেলে রয়েছে,
তাদের পড়ার জন্য আমাকে বলতে দিতে পারতো, কি আমার খাতা লেখার জন্য দিতে পারতো, আমাকে যে কেউ বয় লেখা রাখা লেখা আমাকে দিত। পরিবার যে কী করবে, সে তার ক্ষতি করার চেষ্টা করবে, ক্ষতি করবার চেষ্টা করবে। তাকে যদি যোগ্য কাজ করতেন তাহলে মালিকেরও উন্নতি হতো, মঙ্গল হতো, ছেলেগুলো মানুষ হতো। কিন্তু মালিক তা করেন নাই। ঠিক তেমনি ওই কামকে যদি গোবিন্দ সেবায় লাগিয়ে দিই তাহলে কী করবে, কাম আমাকে গোবিন্দ চরণে পৌঁছে দেবে। কাম তাই কাম কৃষ্ণ আরাধনে দেখো, কাম আছে থাকুক, কাম থাক ক্ষতি নাই, কামকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও, দেখবে কাম তোমার আর ক্ষতি করবে না, তোমার মঙ্গল সাধন করবে। ক্রোধ ভক্ত দেশি জনে, ক্রোধ আছে থাক, অপরটা কী করবে, ভক্ত দেখি যারা, যারা কৃষ্ণ নিন্দা করে, আমরা গুরু নিন্দা করছে, ভাগবতী নিন্দা করছে, বলে কী করবেন, দেখবেন সতীর দেহ থাকিতে সতীকে মহাদেব বলছেন যেও না, ওখানে আমার নিন্দা করবে, তুমি সহ্য করতে পারবে না, যেও না, বারবার বলছেন। তুই সতী জেদ ধরেছে, যাবি, যাও লেখক আগে একবার পিছনে পিছনে নন্দীকে পাঠিয়ে দিলেন। এই দেখছেন মা একটু কথা বললো, বোনেরা তো কথাই বললো না, বাবা তো আমার স্বামীকে গাল দিতে আরম্ভ করেছে, বাবার তো যজ্ঞের ভাগও নাই, কিছুই নাই। তখন দেহত্যাগ করবার পর বলছেন যে কী করতে হয়, যদি কেউ মহতের নিন্দা, বৈষ্ণবের নিন্দা শোনো, ভগবানের নিন্দা শোনো, কী করতে হয়, তার জীবটা সেইখানে কেটে দিতে হয়। তার জীব কাটতে হিংসা কাজ পারবে না, কি করবে, তুই সেখান থেকে চলে আসবে, না প্রাণ পরিত্যাগ করবে, চলে আসবে না প্রাণ পরিত্যাগ করবে। তো দেখো ওই ক্রোধ ভক্ত দেশি জনে ক্রোধটা প্রকাশ করবে কোথায়, যে কৃষ্ণ নিন্দা করছে, যে ভক্ত নিন্দা করছে, গুরু নিন্দা করছে, সেখানে ক্রোধটা প্রকাশ করবে, তবেই তোমার তো ভক্তির প্রকাশ। আপনি হচ্ছে আমরা জায়গায় আমরা গুরুদেবের নিন্দা করছি, তখন আমার কি কর্তব্য, আপনি জীব কাটতে পারবেন না, প্রাণ ত্যাগ করতে পারবেন না, সে স্থানে আমি চলে আসবো। পুনর্যত্র পরিবাদ কর্ণৌ তত্র বিরাদ, দুটো গান ঢেকে চলে আসবে। তারপর দেখো এই ক্রোধ বলে দেখো ভক্ত দেশীরা লাগাও, যারা ভক্ত বিদ্বেষী তাদের ক্রোধ প্রকাশ করো, তাদের মঙ্গল হয়ে যাবে, তাদের কল্যাণ হবে, অভিশাপ দিতে হবে না, ভক্ত অভিশাপ দেয় না, কিন্তু ভক্ত যে ক্রোধ দেখালো না তাতে মঙ্গল হয়ে যায়। নলকুবের আর মণিকুবেরকে দেখে বিবসন হয়ে নলকুবের মণিকুবের নারদকে দেখে নাচতে আরম্ভ করেছে। কি বলেন, আহা এত সুন্দর দেহ পেয়েছো, আবার দেব জন্ম পেয়েছো, এত সুন্দর ইন্দ্রিয় পেয়েছো, সেই নিয়ে তোমার ভগবত সেবা হবে না, অপ্সরগণের সঙ্গে নৃত্য করছো, তোমরা নিরিন্দ্রিয় বৃক্ষ জন্ম প্রাপ্ত কোথায়, বৃন্দাবনে মা যশোদার অঙ্গনে। তাহলে কি হলো, তাহলে কি তার ক্ষতি হলো, ক্ষতি হলো না, ওই ক্রোধ নারদের ক্রোধের ফলে কি হলো, তাদের তাতে উচ্চ গতি হল। তাই ক্রোধ ভক্ত দেখি জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা, লোভ আসলে লোভ মানুষের থাকবেই, কামড়া থেকে মানুষের লোভের উৎপত্তি হয়, তো লোভ তো মানুষ থাকুক লোভ, বলে লোভটা খুব ভালো, বলে লোভ হোক, সাধু সঙ্গে হরিকথায় লোভ হোক, সাধু সঙ্গে হরিকথায় লোভ হোক। দেখুন মহারাজ অম্বরীশের এত ঐশ্বর্য তো, কিন্তু ভগবানের কাছে আর ঐশ্বর্য চাইতেন না, কামঞ্চ দাসী, হে গোবিন্দ আমি যেন পরজন্মে তোমার দাসে জন্মাতে পারি প্রভু, তোমার দাসে। প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ দেখো তোমাকে আমি দেখো একটা রাজ্যে অধীশ্বর করে দেবো, হ্যাঁ স্বর্গের অধিপতি করে দেবো। না না প্রভু, আমার পিতাতে অনেক বিষয় ছিল, আমি আর কিছুই চাই না, কোনো দ্বীপের অধিপতি হতে চাই না, কিছুই চাই না প্রভু, তাই না, অত লোভ আমাকে দেখুন, লোভ লোভ চলে গেছে, লোভ চলে গেছে। বলছেন বেশ, তো প্রভু বারবার বর দিতে বলছো তো, তা বর তুমি কিছু চাই না, একটা বর দাও প্রভু, এই যে আমার খুব লোভ, কি লোভ, যা প্রতি অবিবেকী না বিষয়েষু অনুপায় তা অনুসর্গ সামে হৃদয় না প্রসর্গতি। বিষয়ী ব্যক্তি যার টাকা পয়সা আছে, যেমন টাকা টাকা দিন রাত চিন্তা, স্বয়ংের স্বপ্নে নিদ্রায় জাগরণে যেমন টাকা টাকা চিন্তা হয়, আমার যেন সেই রকম তোমার চরণ চিন্তা হয়, স্বয়ংের স্বপ্নে নিদ্রায় জাগরণে। এই লোকটা যেন আমার থাকে, বিষয়ী ব্যক্তি টাকায় লোভ, তোমার চরণ সেবায় যেন আমার লোভ থাকে। তাই লোভ সাধু সঙ্গে। আবার ধ্রুব বলছেন, প্রভু কিছুই নেবো না, চাইব বলে এসেছিলাম, যে আমার আমাকে সিংহাস বাবা করে নেয় নাই, সেই এসে রাগ করে এসেছিলাম প্রভু, তোমাকে দেখে আমার সব, আমার গুরু কৃপাতে আমার লোভ চলে গেছে, সব চলে গেছে, আবার তোমাকে তখন দেখলাম প্রভু, আর আমার কিছুই প্রার্থনা নাই।
এইটুকু কাজ করে প্রভু, আমি আমার পরজন্মে আবার তোমার ভক্তের সঙ্গ লাভ করতে পারি, যাদের শ্রীমুখে হরিকথা শুনতে পাও। কেবল লোভ সাধুর সঙ্গে হরিকথা, কাম কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্তদেশী লোভ সাধুর সঙ্গে হরিকথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে। মোহ আছে, বেশ মোহ থাক। মোহ মানে কাকে? মোহ মানে মানুষের আমার বাড়ি আমার ঘর এরকম মোহ আসে তো মানুষের। এই মোহটা থাকি কামনা ত্যাগ। দেখবেন মোহগর্তে মহামায়া চণ্ডীপুরী দেখবেন মোহগর্তে নিপাতন করে জীবকে। যে যারা কৃষ্ণ বিমুখ জন তারা মোহগর্তে পড়ে যায়, মোহগর্তে নিপাতন। বেশ থাক, মোহ যাচ্ছে না, থাক। সুরত রাজার মোহ যাচ্ছে না। মা বললে তো এত ধন সম্পত্তি ভোগ করে হলো না, দেখলি কি কষ্ট পেলি, নে আবার আবার নে, আবার নে। এবার রাজ্যে ফিরে পাবি, আবার পরজন্মে তুই অষ্টম বর্ণান্তরটি মনে হবে। সমাধি বললেন, মা আমার লোভ বুঝে গেছে, আমার আর লোভ টাকা পয়সা লোভ নয়, আমাকে দাও যে জ্ঞান মুক্তির কারণ সেই জ্ঞান। দেখেছেন তো সমাধি বৈশ্য, ওইখানে দুটো চরিত, সমাধি বৈশ্য এবং সুরত রাজা। সুরত রাজার লোভ যায় নাই, মোহ যায় নাই, আর সমাধি বৈশ্যের মোহ দূর হয়ে গেছে। বল না আর অর্থবিত্ত কোনো কিছু আমার আর মোহ নয়, আমাকে দাও যে মুক্তিটা যা। মা তুমি প্রচন্ড হয়ে মুক্তি হয়, তুমি আমাকে মুক্তির পথ দেখে দাও। তা মোহ আমার যে মোহ থাকে, ইষ্ট আমার, গোবিন্দ আমার, বাড়ি আমার, ঘর আমার, এই মোহ নয়। গোবিন্দ আমার, আমি গোবিন্দের, এই মোহ যেন আমার অন্তরে তৈরি হয়ে যায়। গোবিন্দ আমার, আমি বলি আমার আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার ঘর না, আমার কেউ নয়, আমার একমাত্র গোবিন্দ। সত্যিকার যদি চিন্তা করে দেখেন, আমার তো কেউ নয়। সত্যিকার যাকে স্ত্রী বলে আগে ধরেছি, সে তো পূর্বজন্ম আমার স্ত্রী ছিল, পরজন্ম থাকবে না। পুত্র বলে যাকে ধরেছি, সে পূর্বজন্ম আমার পুত্র ছিল না, পরজন্ম আমার পুত্র হবে না। যাকে স্বামী বলে ভাবছি, সে তো পূর্বজন্ম আমার স্বামী ছিল না, পরজন্ম আমার স্বামী হবে না। তাহলে এই মোহটা কেন? বলে মিথ্যা মোহ, মিথ্যা মোহ। বলেন কিন্তু গোবিন্দ আমার চাষ সব সময় থাকবেন। আমি মরে গেলেও আমার গোবিন্দ আমার সঙ্গে থাকবেন। আমি পশু পাখি চণ্ডাল যাই হই না কেন, গোবিন্দ আমার সঙ্গে সব রয়েছে। তাই গোবিন্দ একমাত্র আমার। এই বোধ আসুক, এই গোবিন্দ, এই মমতা বোধ, এর নাম মমতা বোধ। মোহ মানে আমার, গোবিন্দ আমার, গোবিন্দ আমার, গোবিন্দ আমার, এই মোহ যেন এসে যায়। আমি গোবিন্দের, গোবিন্দ আমার, এই মোহ। মোহ ইষ্ট লাভ মদ কৃষ্ণ গুণগানে। টাকা পয়সা ধন দৌলত থাকে, মানুষের অহংকার হয়। টাকা পয়সা ধন দৌলত হয় না, মানুষের মদ কৃষ্ণ, মদ অহংকার, অহংকার হয়। আমার ঠিক বড় লোক আছে, আমার প্রচুর টাকা আছে, আমার নাতি পুতিরা একবারে যা খাবে না, আর কোনো চিন্তা করতে হবে, একবার প্রচুর টাকা পয়সা করেছি, এই অহংকার এসে তো কেউ কিছু করতে পারবে না। আমার টাকা আছে, আবার ক্ষমতা আছে আমার, আমি বিরাট ক্ষমতাশালী ব্যক্তি, আমার দেখেছে ক্ষমতা, আমি মন্ত্রী হয়েছি, অমুক হয়েছি। ক্ষমতা থাকে মানুষের, তো মদমত্ত হয় এই ক্ষমতার অর্থের দ্বারা মানুষ মদমত্ত হয়। তো তারপরে ঠাকুর, ওটাও খারাপ জিনিস না, ওটাও থাকুক, ওটা ভালো করে নাও, শুদ্ধ করে নাও। মদ কৃষ্ণ গুণগানে, কৃষ্ণ প্রেমের তোমার অন্তরে মত্ততা জন্মা। কৃষ্ণ প্রেমী, কৃষ্ণ প্রেম তোমাকে নাচার, কৃষ্ণ প্রেম তোমাকে আনন্দান করুক। এই কৃষ্ণ প্রেমের মত্ত হোক, এই মদ কৃষ্ণ গুণগানে। কৃষ্ণ গুণগানে তুই মাতোয়ারা হও, পাগল হয়ে যাও কৃষ্ণ গুণগানে। এমনি করে এই 5টা ইন্দ্রিয়কে 570টা গেল। আর এক থেকে মাৎসর্য, ওটা কোনো মানই কাজে লাগানো যায় না। মাৎসর্যটাকে এবারে মাৎসর্যটা বলেন, মাৎসর্যটা কেমন হয় না, ওই ভক্তের চরণ ধুলি গায়ে মাগলে মাৎসর্য যাবে, চলে যাবে না। ভক্তের চরণ ধুলি, রামদাস বাবাজি কুকুরের রামদাস বাবাজি গুরুদেব রাধামচন্দ্র বাবাজি কুকুরের পায়ে প্রণাম করতেন, কুকুরে প্রণাম করতেন, কুকুর উৎসব করেছিলেন। রামদাস বাবাজিও ঠিক গুরুদেবের আদর্শে যাকে তাকে দেখতেন হাত জোর করে প্রণাম জানাতেন। এই মাৎসর্য দোষ দূর করবার জন্য সবসময় বিনয় অহংকার দূর করে সবসময় সবার চরণ ধরে। আচণ্ডাল ব্রাহ্মণ, সব চণ্ডাল চালন করে ব্রাহ্মণ সবার চরণে রতি শিখায়। এমনি করতে করতে দেখবেন মাৎসর্য আপনা আপনি দূরীভূত হয়ে যায়। এই বলে দেখো, এই তখন এই অবস্থায় কি হয়, সর্বভূতের প্রতি অনুকম্পা জাগ্রত হয়ে যায়, সকল জীবকে আপনার বলে জ্ঞান হয়ে যায়, তখন সেই ভাগবত ধর্মের অধিকারী হয়।
অধিকারী তখন নির্মৎসরাণাং সদাং। তাহলে বুঝলাম একবার এই ভাগবত ধর্মটার অধিকারী কারা? নির্মৎসর সাধুগণ ছাড়া এই ভাগবত ধর্মের অধিকারী কেউ নয়। বলে প্রয়োজন কি? বেদং বাস্তবমাত্র বস্তু শিবদং তাপত্র মূলরং। একমাত্র বেদ্য বস্তু ভগবান শ্রীহরি। বেদস্য সর্বই অহমেব বেদ্য। বলেন সব চারি বেদ আমাকেই খুঁজছে। মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। জ্ঞানী করো, যোগী করো, আর যাই করো না কেন, সবাই আমার পথ অনুসরণ করছে। এইসব পড়ে লোকের শিক্ষা হয় না, এসব পড়ে লোকের শিক্ষা হয় না। জানেন তো, মম বর্তমান আমার পথের অনুবর্তন্তে খুঁজে খুঁজে আসছে কোথায় কৃষ্ণ আছে, কোথায়, শেষ পর্যন্ত আমার কাছেই আসতে হবে, আসতে হবে। জ্ঞান করো, যোগ করো, অন্য যা কিছু করো, হে অর্জুন, জগতের সবাই আমার পথ খুঁজছে। গোবিন্দ চরণ কাউকে পাওয়া যায়, শেষ পর্যন্ত সেই গোবিন্দ চরণেই যেতে হবে। সেই ভগবান গীতাতেও বলেন, দেখুন একদিকে নিষ্কাম কর্ম আর একদিকে জ্ঞান, মাঝখানে ভক্তি মহারানীকে রাখবেন। ভক্তি মহারানীকে যদি যাতে ভক্তির স্পর্শ পায়, কর্ম যাতে ভক্তির স্পর্শ পায়, জ্ঞানও যাতে ভক্তির স্পর্শ পায়। এগুলি বলেন কেন? অধিকারী ভেদের জন্য। নিষ্কাম কর্ম, সকাম কর্ম, এগুলি কারণ অধিকারী ভেদে। বলেন ন বুদ্ধি ভেদ জনের অজ্ঞান। যে কাজ করছে, এই তুই কর্ম ত্যাগ করবো না, তার সে বিকর্ম করবে। বেশ কর কর, মানুষের হিতের জন্য কাজ কর, মানুষের হিতের জন্য কাজ কর, কাজ দেখা যায়। আবার দেখো কাজ করতে করতে চিত্ত শুদ্ধ হলে বলে হ্যাঁ কর্ম করো। কেমন করো জানো তো? যোগ্য, দান, তপ, এইসব কর্ম এগুলোও সব নিষ্কাম হয়ে করো, সব গোবিন্দ চরণে অর্পণ করে করো। তাহলে দেখো এই বলে দেখো এই কর্ম তখন তোমাকে নৈষ্কর্মে পরিণত হবে, মুক্তির পথ দেখিয়ে দেবে। আবার জ্ঞান সাধন বলে দেখো, জ্ঞান সাধন কখন গেলাবে? যে আমি কর্তা নই, আমি কর্তা নই, কর্ম করে প্রকৃতি, আমি কর্ম করি না। এই বোধ যখন আসবে, কখন কর্ম করে যখন চিত্ত শুদ্ধ হবে, তখন সে ভাববে আমি তো কর্মের মালিক নয়, আমার দয়া হিসিকেশ হৃদিস্থিতে ন যথাযুক্ত তথা। হিসিকেশ তুমি আমার হৃদয় থেকে আমাকে যা করাচ্ছ আমি তাই করছি। এই কর্তৃত্বহীন তখন ত্যাগ হয়ে যাবে, তখনই অহংবোধ দূর যাবে, তখনই জ্ঞানীর ভূমিকায় ঠিক আছে। এরপরে তার শেষে ভগবান বলছেন, সব শেষে আসল কথা কি দেখো, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাঙে নমস্কুর মামেব এশ্বসী সত্যমেতে প্রতিজানে প্রিয়সীমে। দেখো শেষকালে 8 অধ্যায় ভগবান বলছেন, উপসংহার করছেন, বলছেন দেখো আমি তো অনেক জ্ঞান যোগ অনেক কথা বললাম, তপস্যা সব দান বলতে অনেক বলেছি, কিন্তু শেষ কথা যে তুমি আমার খুব আপনজন তো, নিজের জন তো, কাছে দিয়েছি। বলছে শোনো কি করবে? মনমনা ভাবো, মনটা আমাকে দিয়ে দাও। ও ঠাকুর, আমার মনের উপর হাত নাই, মন খেয়ালি মন, কোথায় কখন যে চলে যাবে ওকে আমি কোনো মতেই তোমার কাছে লড়বো না, পারবে না। মদ ভক্ত, তাহলে আমার ভক্ত শ্রবণ কীর্তন কর। কোথায় তোমার শ্রবণ কীর্তন করতে যাবো? আমি দিনটা ধরু আর গুড়াকে এসে আমি রাজ্য করুক, আমাকে বান লিখে করতে শিখছি, পারবো না। তারা পারবে না। তারা কাজ করো, মদ যা দিয়ে আমাকে একটা কথা দিও, দিতে হবে না। বলো ও তো আমার কাজ নয়, আমি তো ক্ষত্রিয় সন্তান, আমি পারবো। বেশ, না পেলে একটা প্রণাম করতে পারবে না? মাঘ নমস্কুর আমাকে সকাল সন্ধ্যা একটাকে প্রণাম করবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধা কান্ত নমস্তুতি ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হৃদায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এইগুলো একটা প্রণাম করবি, একটা পারবে তো? এই প্রণাম করলে কি হবে? মাম এব এশ্বসী, আমাকেই পাবে। দেখেছেন প্রণামের কত শক্তি। বলছেন মাম এব এশ্বসী মানে কি? আমাকে পাবে। সত্য আমি দেখতে জানি, আবার সত্য আপনি প্রতিজ্ঞা করে বলছি। অন্য কাউ তুমি তো প্রিয়জন, দেখো তোমাকে ফাঁকা কথা বলি না, প্রিয়সী মেয়ে, তুমি আমার একান্ত আপনজন, প্রিয়জন। সব শেষে চোখের জল অর্জুন মুছে দিচ্ছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুদ্ধ। বন্যাসমানি ধর্ম ত্যাগ করে আমার চরণ ভুজে তার পাপ হবে না, পাপ হবে না, আমি সব পাপ থেকে উদ্ধার করে দেবো। যেমন চোখের জল, কোনো কেউ কাঁদছেন, বন্ধুকে তার চোখের জল মুছে দেয়, গোবিন্দ আমার নিজের বন্ধু অর্জুনের চোখের জল মিশিয়ে মা সূর্য, কেঁদো না অর্জুন, কেঁদো না,
আমার চরণে যে আশ্রয় গ্রহণ করে তার আর কোনো অমঙ্গল হয় না। আমার সর্বধর্মান প্রত্যেক শেষ কথাটি ভক্তিতে উপসংহার করলেন। এই তো বললেন ভক্তিতে কেমন করে ভক্তি আমাকে দাবি করতে হবে, শরণাগতি কেমন করে হবে, এগুলো গীতায় বলা হয় না। এগুলো গীতায় বলা, গীতায় বলি উপসংহার হয়ে গেল, সেগুলো দেখাতে হবে। তাই যে আবার শ্রীমৎ ভাগবত ব্যাসদেব ধরলেন, ভাগবতের গল্প ধরলেন, দেখানো হলো না শ্রবণ কীর্তন কেমন করে হয়, কেমন করে করছে। তখনই কত ভক্তের ছবি এঁকে দিলেন। প্রহ্লাদ কেমন করে ভজন করছে দেখো, ধ্রুব কেমন করে, নারদ কেমন করে ভজন করছে, মহারাজ অম্বরীশ কেমন করে ভজন করছে, সব ভক্তের চরিত্র তুলে তুলে দেখাচ্ছেন কেমন করে ভজন করছে। ওই মজ্জাদি মদ ভক্ত কেমন করে হয় তুই সব দেখাচ্ছেন একটা একটা একটি করে ভাগবত। তাই ভাগবতের প্রয়োজন হয়ে গেল, সেই জন্য ভাগবতের প্রয়োজন। গীতার যেখানে শেষ ভাগবতের সেখানে শুরু, গীতার যেখানে শেষ ভাগবতের সেখানে শুরু। এটি না জানলে সব অপূর্ণ থেকে যেত। তাই শ্রীমৎ ভাগবত রচনা বেদব্যাসে বললেন দেখো, ধর্ম প্রযুক্ত কৈতবত পরম নির্মল শরণাং শতাং বেদং তাপত্রমূলক। কি প্রয়োজন সিদ্ধ হবে? আমি যে ত্রিবিধ তাপে ভুগছি, আধ্যাত্মিক, আধিদৌবিক আর আধিভৌতিক, এই যে ত্রিবিধ তাপে ভুগছি, সে ত্রিবিধ তাপ কোন মূলে নাও একবারে শেষ, তার মূল পর্যন্ত তুলে দেবে, মূল পর্যন্ত। আপনার গাছ কাটলেন তো, গাছটা কালের বটে, কিন্তু আমাদের শিক্ষজি থেকে যায় না, সেখানে আমার গাছ গড়িয়ে যাচ্ছে। জ্ঞান যোগাদি ধর্মেতে কি হয় বলে মূলটা কাটে না, আবার সেখান থেকে দেখা যায় আবার ওই গাছের শাখা শাখা হইতে আরম্ভ করেছে। ভক্তিতে কি হয়, লাঙ্গল দিয়ে যেমন যদি মূলটা তুলে দেন তাহলে দেখবেন আর ওখানে কি হবে না, আর গাছ জন্মাবে না। ঠিক তেমনি ভক্তি এই কর্ষণী দিয়ে যেই তুলে দিলেন না বলে সেখানে আর কামনা বাসনা জন্মাবে না, জন্মাবে না। উন্মূলন একবার ত্রিবিধ তাপকে চিরকালের জন্য উন্মূলিত করে দেবে। আবার বলেন দেখো, এই ভাগবত রচনা করছেন কে? শ্রীমৎ ভাগবতে মহামণি কৃতে। তাহলে ব্যাসদেব নিজেকে মহামণি বলছেন নাকি? কেউ নিজের কথা যে বলে আমি মহামণি বলে, ব্যাসদেব নিজেকে মহামণি বলবে? বলছেন শিরোধাই বলছেন অত্র নারায়ণ মহামণি। এখানে মহামণি কে? এখানে মহামণি হলেন নারায়ণ। নারায়ণ এই ভাগবত রচনা করেছেন স্বয়ং গোবিন্দ নারায়ণ। তিনি কাকে বলেছেন? তিনি বলেছেন নিজ পুত্র ব্রহ্মাকে, ব্রহ্মা বলেছেন নারদকে, নারদ বলেছেন ব্যাসকে, ব্যাস বলেছেন শুককে, শুক বলেছেন মহারাজ পরীক্ষিতকে। একটা ধারা। আর একটা ভাগবতের ধারা আছে এই ভাগবতের কয়, সেখানে অনন্তদেব বলছেন সাংখ্যায়ন ঋষিকে, সাংখ্যায়ন বলছেন সাংখ্যায়ন বলছেন মৈত্র ঋষিকে, পরাশর ঋষিকে, পরাশর বলছেন মৈত্রকে, মৈত্র বলছেন বিদুকে। দুটো ধারা ভাগবতে। একটা ধারা দেখলেন যেমন এখানে নারায়ণ থেকে নেমে নারায়ণ বললেন ব্রহ্মাকে, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসকে, ব্যাস শুককে, শুক মহারাজ পরীক্ষিতকে। দেখলেন অপর ধারাটা অনন্তদেব, পাতালে থাকেন অনন্তদেব। সেই অনন্তদেব কাকে বললেন? সাংখ্যায়ন ঋষিকে। সাংখ্যায়ন কাকে বলেন? পরাশর ঋষিকে। পরাশর কাকে বলেন? মৈত্র ঋষিকে। মৈত্র কাকে বলেন? বিদুরকে। এই দুটো ধারা পরম্পরা। ভাগবত একটা পরম্পরা আছে বলে, এই পরম্পরা যদি না থাকে না বলে ভাগবত পাঠের অধিকারী, এই পরম্পরা না থাকে সে ভাগবত পাঠের অধিকারী হবে না। ভাগবত পাঠের গুরু পরম্পরা যেমন ভাগবত নেমে আসছে না বলে, ঠিক তেমনি ভাগবত পাঠে গুরু পাঠ করছে, গুরু মুখ থেকে শুনেছি, সেখান থেকে এমনি করে ধীরে ধীরে আমার যেমন ভজন একটা পরম্পরা আছে না, শ্রীকৃষ্ণ থেকে মহাপ্রভু নিতাই চাঁদ থেকে পর অদ্বৈত শিবাজ গদের আর ধারণী মাস। যদি মন্ত্রভক্তি ধারা না থাকে, পরম্পরা না থাকে না, তাহলে সে মন্ত্রে কোনো মূল্যই হয় না। সে বীজ শক্তিহীন। যার পরম্পরা নাই সে বীজ শক্তিহীন। সে গানে 80 বার 100 বার নিল, 1000 বার নিলেও কোনো ফল হয়, কারণ সে মন্ত্র ঋষি সিদ্ধ নয় এবং ঋষিরা সেই মন্ত্র গ্রহণ করেন না। সেই জন্য একটা ভাগবতে বা মন্ত্রে একটা পরম্পরা আছে। সেই মন্ত্র গুরুদেব মানে যে কানে মন্ত্র দিলেন, গুরুদেব তৈরি করে মন্ত্র দেন না বলে, এই পরম্পরা হয় সেই মন্ত্র। সেই মন্ত্র গুরু পেয়েছেন, তিনি আবার শিষ্যকে সেইখান দিয়েছেন, তিনি আবার তার শিষ্যকে দেবেন, এমনি করে পরম্পরায়। তবে ওদের সমস্ত ঋষি শক্তি ওইটার মধ্যে রয়েছে, ভগবত শক্তির ওইটার মধ্যে রয়েছে। সেই জন্যে এই বীজ মন্ত্র ফলদান করে। যদি তা না হয়, একটা আমরা ভুইফোর বীজ মন্ত্রকে দিয়ে দিলেন বলে, তাতে কোনো কাজ হয় না। তন্ত্রে বলা আছে কোনগুলো মন্ত্র, তন্ত্রে বলা আছে সেই মন্ত্র পরম্পরা ভাব নেমে আসে।
তবে সেই মন্ত্র কাজ করবে। আমি তৈরি করে মন্ত্র দিতে পারি না। তারপরে ঠিক তেমনি ভাগবতের পরম্পরা আছে, ঠিক এমনি করে ভাগবত পরম্পরা যেমন নেমে এসেছে, ঠিক তেমনি করে গুরু পরম্পরায় শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলে তিনি হবেন ভাগবত পাঠের অধিকার। শ্রীমদ্ ভাগবত বললেন, দেখো বেদং বাস্তবত বস্তু শিবদং তাপত্র পরম মঙ্গলদায়ক এই ভাগবতী কথা শুনলেই হয়, বলে শুনলেই মঙ্গল হয়ে যায়। আর একটি বড় কথা কি, ঈশ্বর সদ্য হিতি অবরুদ্ধতি। অন্যান্য শাস্ত্র শুনে যদি সেটা সাধন করেন, যদি সিদ্ধি লাভ করেন, তবে ভগবান হয়তো আপনার আসতে পারে, না আসতে পারে। কিন্তু ভাগবতী কথা যাই শুনলেন, শুনতে হবে না, মনে করছেন আজ গোবিন্দ মন্দিরে পাঠ শুনতে যাব, কিন্তু কোনো কারণে আসতে পারলেন না, বলে না ক্ষতি নাই, ভগবান তার আগে হৃদয় ঢুকে গেছে, যার জন্য একটু পাঠ শুনতে যাবে তো আমিও যাবো ওর সঙ্গে। যদি জায়গা না পাই, আগে থেকে জায়গা ভগবান দখল করে আসে। দেখেন না, আগে আগে যাত্রা করে আমরা চট বিছিয়ে আসতাম, মেলা লোক আমি জায়গা পাবো তো ছেঁড়া মাদু ছেঁড়া চটকে পেরিয়ে আসতাম এখানে, যে তাতে বসবো, তাতে সামনে গিয়ে বসবো। ঠিক তেমনি ভগবান ভাবছে আমি জায়গা না পাই, ভগবান এসে হৃদয়ে মাঝে সত্য হৃদয় অবরুদ্ধতি, ভগবান হৃদয়ে এসে অবরুদ্ধতি। হ্যাঁ, শুশ্রূষবি যারা শুনতে ইচ্ছা করেছেন, শুশ্রূষ মানে শুধুমাত্র স্বরূপ শুশ্রূষু সত্যম ইচ্ছু, যে শুনতে ইচ্ছা করেছে, তাহলে শুশ্রূষ বললেন কেন? সবাই বললেন কৃতিভি, সবারই শুনবার ইচ্ছা জাগ্রত হবে না। এই কাজটা কত সবারই হরি কথা শুনবার ইচ্ছা আগে হবে না। কৃতিভি বহু বহু পুণ্যবান, বহু জন্মের পুণ্য থাকা যায়। পুণ্য মানে এই ভক্তির সংস্কার থাকা যায়, ভক্তি সংস্কার, জন্ম জন্মান্তর ভক্তি সংস্কার আসছে, তখনই তার হরিকথা শুনবার জন্য লালসা জন্মায়। তত্র লৌল্যম মূল্যমে কলা কঠিন প্রশিক্ষিত পথে লালসা। আজ গৌর মন্দির গোবিন্দ মন্দির পাঠ হচ্ছে, আমি শুনবো, এই লালসাই মূল্য। কোটি জন্মের সুকৃতি দ্বারা, দান ধ্যান পূজা তপস্যার দ্বারা হরিতে রুচি হয় না, হরিকথায় রুচি জাগ্রত হয় না, শোনবার ইচ্ছা জাগ্রত হয় না। তারপরে কাদের সুকৃতিভি, যারা শোনবার ইচ্ছা তার কৃতি, অর্থাৎ পূর্ব জন্মের ভক্তি সংস্কার নিয়ে জন্মিয়েছেন, তাই হরিকথা শোনবার জন্য তাদের রুচি, হরিকথা শোনবার জন্য তারা আসেন ভাগবতের আসন। এই শক্তির মধ্যে সব অধিকারী সম্বন্ধ বিষয় প্রয়োজন, চারটিয়েই তুলে ধরলেন এই শক্তি। আবার আগে কিছু সব জয়নিতায়, আজকে রাত 8টা বেজে জয়নিতায় জয় জয়।